মালদায় টাকার বিনিময়ে পঞ্চায়েত ভোটের টিকিট বিক্রি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের নিশানা ঋতব্রত তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় নবজোয়ার কর্মসূচি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই কর্মসূচির আড়ালে ক্যামাক স্ট্রিট এবং আইপ্যাকের যোগসাজশে গোটা রাজ্যের টিকিট বিক্রি হয়েছে। এমনই আক্রমণ চাঁচলের বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনকে ব্যবসায় পরিণত করা হয়েছিল অভিযোগ জানাচ্ছেন তিনি। 2023 সালে কোন এক বিরাট নেতা তিনি নবজোয়ার করেছিলেন না, বিরাট, যদি ওর গ্রাম থেকে ওর নাম জমা পড়ে তাহলে আগামী দিনে পঞ্চায়েতের টিকিট নাকি উনিই পাবেন, বলা হয়নি? তিনি শুনেছিলেন তো আপনারা? কি হলো? গোটা পশ্চিমবঙ্গে টিকিট বিক্রি হতে শুরু করলো পঞ্চায়েতে, হয়নি? বলুন হয়নি? টিকিট বিক্রি হয়েছে পঞ্চায়েতে 2023 সালে এই আইপ্যাকার এই ক্যামাক স্ট্রিটের যোগসাজশে। আর মালদা জেলার কথা তো ছেড়েই দিন, চুরি তো হয়নি, ডাকাতি হয়ে গেল। পঞ্চায়েত নির্বাচনে কারোর বিরাট লাভ। পঞ্চায়েত নির্বাচন হয়ে উঠল তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে, একজন নেতাদের কাছে ব্যবসা, বড় ব্যবসার সুযোগ। জেলা থেকে টিকিট দেব, টিকিট দেওয়ার আগে টাকা নেব, নিল, যাকে টিকিট দিল হারলো জিতলো, তারপরে বললো যে তোকে প্রধান করবো, কর্মধ্যক্ষ করবো, আবার টাকা দে, দিল, থাকার জন্য টাকা, সব কিছুতে টাকা 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 করে মানুষ ভাবলো যে তাহলে কি মালদা জেলায় তৃণমূল কংগ্রেস করতে গেলে টাকার ব্যাগ নিয়ে ঘুরতে হবে না, তার পিছনে থাকবে।